জয়পুরহাটে জীবন্ত মুরগির বাচ্চা ও নষ্ট ডিমকে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে এক খামারের বিরুদ্ধে। পচা পানির তীব্র দুর্গন্ধে ভোগান্তিতে স্থানীয়রা। মাছের এসব খাদ্য মানবদেহের জন্য মারাত্মক হুমকি বলছেন বিশেষজ্ঞরা। জয়পুরহাট থেকে রাশেদুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। বাতাসে ভাসছে অসহনীয় পচা দুর্গন্ধ। পুকুরে মাছের খাদ্য হিসেবে দেয়া হচ্ছে প্রক্রিয়াজাত জীবন্ত মুরগির বাচ্চা ও নষ্ট ডিম। এমন দূষণে অতিষ্ঠ জয়পুরহাটের খেতলাল উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামের বাসিন্দারা। পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে বিভিন্ন রোগের ঝুঁকি। পুকুরের মালিক প্রভাবশালী হওয়ায় একাধিকবার প্রতিবাদ করেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। সিদ্ধ করে মাছে খাওয়ায়, এর কারণে পরিবেশটা দূষিত হচ্ছে, পানি খারাপ হয়ে যাচ্ছে। মালিককে মানা করার ফলে তারা শোনেনি। আমরা অনেকে বারণ করি, আমাদের কথা শোনে না। তখন মানা করতে যায়, তো আমাদের জায়গাতে আমরা জাল দিব, তোমাদের অসুবিধা কি? এ ধরনের খাবার ব্যবহারে মাছের মাধ্যমে মানবদেহে জীবাণু ও বিষাক্ত উপাদান প্রবেশ করে বলে জানান জেলা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ আল মামুন। এটাকে ফুড পয়জনিং বলা হয়। নাম্বার 1, শরীরের মধ্যে ঢুকে শরীরের দুর্বলতাগ্রস্ত থেকে শুরু করে ইনডাইজেশন সব বিভিন্ন রোগের উৎপত্তি করতে পারে। পুকুরে খাবার খাওয়ানোর বিষয়টি কর্মীরা স্বীকার করলেও অস্বীকার করেন পুকুরের মালিক। আমরা মুরগির ঢেসা থেকে ডিম আনে, পচা ডিম আনে, বাচ্চা আনে, আমরা ব্লেন্ডার করে সিদ্ধ করে মাছ খাওয়াই, পুকুরে দেই। ওরা যেটা বলতেছে যে মোরা মুরগি, পচা বাচ্চা বা এই সেই হাবিজাবি যেগুলা বলতেছে, এগুলা সম্পূর্ণ ভিত্তিহীন, যার কোনো সত্যতা নেই। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা পরিবেশ অধিদপ্তর ও মৎস্য কর্মকর্তার। এখানে পরিবেশ দূষণ সংক্রান্ত কোনো অভিযোগ প্রমাণিত হলে আমরা তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010 মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশ ও মানব স্বাস্থ্য রক্ষায় মাছ চাষে এমন অস্বাস্থ্যকর পদ্ধতি বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চান স্থানীয়রা। আব্দুল হামিদ, RTV।